আমাদের দেশে নিজেদের মানসম্মত প্রচুর প্রোডাক্ট আছে। দেশি পণ্যের ক্ষেত্রে যেহেতু আমরা বিএসটিআই থ্রু দিয়ে যাই এবং বিভিন্ন রিসার্চের মাধ্যমে দিয়ে যাই, আমরা এনশিওর করতে পারি যে এটা মানসম্মত। ওখানে ভালো দোকানগুলোতে যদি এটা না পাওয়া যায় তাহলে সেটা কিভাবে আমাদের দেশে এসে বেশি দাম দিয়ে আমরা বিক্রি করছি। একটা পণ্য যখন বিদেশ থেকে আসে সেটা যদি মানসম্মত না হয় বা এক্সপায়ারি ডেটের হয় এবং ওটা আমরা না জেনে ইউজ করি, যেমন উনি একটা উদাহরণ দিল লিপস্টিকে। তো একটা লিপস্টিক বানাতে হলে যে পিগমেন্টেশনটা লাগে, যে বিভিন্ন কালারের লিপস্টিক হয়, তো এই পিগমেন্টেশনটা যদি এক্সপায়ারি ডেটের হয় এবং সেটা আমরা মেয়েরা ব্যবহার করি তাহলে লিপসের জন্য যেমন অনেক ক্ষতি হয়, অ্যালার্জিক রিয়াকশন হয় এবং এই অ্যালার্জিক রিয়াকশনটা যদি লং টাইম ধরে হয় তো সেই ক্ষেত্রে লিপসের যে কালারটা সেটা পুরোপুরি পার্মানেন্টলি চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যায়, যেটা অনেক সময় আমরা ভুল করি যে সেটি হচ্ছে কিনা। বা অনেক সময় লিপটার স্ট্রাকচারও চেঞ্জ হয়, ফুলে যায়, মোটা হয়ে যায়, তখন আর কিছু করা যায় না। তো এটা যেমন লিপস্টিক, সেরকম হলো স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, যেমন ফেস ওয়াশ আছে, ক্রিমস আছে, সানস্ক্রিন আছে। তো এগুলা যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হয় সেটা যদি আমার মানসম্মত না হয় বা এক্সপায়ারি ডেটে হয়, স্কিনে আলটিমেটলি রিয়াকশন হতে হতে লিডিং টু ভেরি সিভিয়ার কন্ডিশন। তো অনেক সময় দেখা যায় যে সেই প্রোডাক্টগুলোর থেকে আমাদের দেশে নিজেদের মানসম্মত প্রচুর প্রোডাক্ট আছে, কিন্তু যেহেতু দেশি সেহেতু আমরা হয়তো মনে করি যে এটা কি আসলেই ভালো কিনা। সো যেটা দরকার হচ্ছে যে আমার আগে ইনগ্রিডিয়েন্ট এবং ইনগ্রিডিয়েন্টটা এক্সপায়ার্ড কিনা সেটা দেখা। সো দেশি পণ্যের ক্ষেত্রে যেহেতু আমরা বিএসটিআই থ্রু দিয়ে যাই এবং বিভিন্ন রিসার্চের মাধ্যমে দিয়ে যাই, আমরা এনশিওর করতে পারি যে এটা মানসম্মত। তো আমরা এখন কিন্তু ডক্টররা মানে মোর বিদেশি জিনিসের থেকে নিজেদের দেশের পণ্যের দিকে বেশি আস্থা দিচ্ছি, বিকজ আমরা এটা রিসার্চ করে বিএসটিআই অনুমোদন ছাড়া কিন্তু বের করতে পারবো না। সো অ্যাজ এ ডক্টর আমি বলবো যে বিদেশি পণ্যই যে ভালো তা না, কিন্তু এটা আগে যাচাই বাছাই করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবাই ধরেন আমরা কম বেশি থাইল্যান্ড বা ইন্ডিয়া ঘুরে আসি, এখন এখানকার কিছু প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায় ইন্ডিয়ান বলে বা থাইল্যান্ড বলে, কিন্তু আপনি যখন থাইল্যান্ডে যাবেন কোথাও কোনো কাউন্টারে ওই প্রোডাক্টগুলো কিন্তু দেখা যায় না। সো সেখানেও কিন্তু মানসম্মত একটা ব্যাপার আছে। সো যদি ওখানে ভালো দোকানগুলোতে যদি এটা না পাওয়া যায় তাহলে সেটা কিভাবে আমাদের দেশে এসে বেশি দাম দিয়ে আমরা বিক্রি করছি বা আমাদের কনজিউমাররা সেটা ইউজ করছে। সো এই জিনিসটাও কিন্তু একটু পয়েন্টে রাখা দরকার। থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।